আরে রাসু ভাই, আপনি কি অবস্থা আপনার? বসুন বসুন প্লিজ, বসুন। ওর মতো বাস্টার্ডকে সম্মান দেওয়ার কাজ আপনার বাড়িতে নিয়ে করবেন। এখন এফআইআর লিখে লকার ঢুকান। দুর্জয় চৌধুরী, ক্রাইম জার্নালিস্ট ফ্রম ডেইলি সত্যবাণী পত্রিকা। ভাষার ভাষা না বুঝলে জীবনের মায়া ছেড়ে দিতে হয়। কার এত বড় সাহস আমার ভাইকে থানায় নিয়ে এসেছে? কে সে? আমি। ভাইয়া, এই সেই সাংবাদিক যে আমার গায়ে হাত দিয়েছে। এই সাংবাদিক, যা সারা শহর ঘুরে দেখ। তালুকদার বিল্ডার্স, তালুকদার রেস্টুরেন্ট, তালুকদার ব্যাংক, বিমা আর মেডিসিন কোম্পানি ছাড়া কিছুই চোখে পড়বে না তো। এখন শুধু বাকি আছে তালুকদার পাবলিক টয়লেট আর কবরস্থান, যেখানে গিয়ে জনগণ তোমাদের নামে প্রস্রাব করবে আর কুকুরের মতো রাস্তায় পড়ে থাকা তোমাদের লাশগুলো নিয়ে গিয়ে গণকবর দেবে। মনে রেখো পাশা তালুকদার, সহায় সম্পত্তি আর ক্ষমতার দাপটি মানুষের কাছে বড় কিছু নয়। বড় হচ্ছে সম্মান, মানবতা আর আদর্শ নিয়ে বেঁচে থাকা। মেয়ে মানুষ দেখলেই তাদের ইজ্জতের উপর হাত বাড়ানোর স্বভাব ছাড়তে বলো তোমার ভাইকে, নইলে দু হাত কেটে গলায় ঝুলিয়ে দেব। স্টপ মিস্টার পাশা তালুকদার, এটা আপনার কোনো প্রতিষ্ঠান নয়। আপনি কোথায় দাঁড়িয়ে কার উপর ক্ষমতা দাপট দেখাচ্ছেন? আরে একজন আদর্শবান সাংবাদিক ইচ্ছে করলে আপনি কেন যে কোনো স্বৈরাচার সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারে। কলমের জোরে হাজারো সন্ত্রাসী পিস্তলের গর্জন স্তব্ধ করে দিতে পারে, সারা বিশ্বকে উলটপালট করে দিতে পারে। যার ক্ষমতার তুলনায় আপনি, আপনার মতো অনেকেই ক্ষমতার দাপট একেবারে শূন্য। শূন্য না পূর্ণ তা আমি তোদের দেখাবো। সাহস থাকো তো এখন দেখা। মরণ বিন হাতে রেখে সাপের সাথে খেলা করছিস। আমি গোখরা না, অজগর। আমাকে কেউ আঘাত করলে তাকে আমি ছবল দেই না, ধীরে ধীরে প্যাচে ফেলে গিলে খাই। আমি আমার ভাইকে নিয়ে যাচ্ছি, পারলে তোরা কিছু করিস। আয় মেজ, ছোটকে নিয়ে আয়। চল ছোট। অনেক হয়েছে, আর কোন অপ্রীতিকর ঘটনা তোমরা ঘটাবে না। পাশা তালুকদারকে তোমরা চেনো না, তাই বাড়াবাড়িটা বেশি করেছ। তার ক্ষমতা আমার জানা আছে। ওই আমার বিরুদ্ধে সংবাদ ছাপিয়ে আমার ভাইয়ের সম্মান নিয়ে খেলা করার পরিণাম তোকে আমি বুঝিয়ে দেব সাংবাদিক। দুর্জয়, তোমাকে নিয়ে আমার খুব ভয় হয়। জন্ম নিয়েছি, মরতে তো একদিন হবেই, তাই প্রয়োজনে ওই নরপশুদের সাথে লড়াই করে বীর পুরুষের মতো মরবো, তবু কাপুরুষের মতো বেঁচে থাকবো না। স্যার, আপনাদের চা। পুনা? হ্যাঁ স্যার, বাবা মা মারা যাওয়ার পর এখানে এসে কাজ করছি, আর কাজের ফাঁকে ফাঁকে লেখাপড়া করছি। বড় হয়ে আপনার মতো বড় সাংবাদিক হব। এই দেখুন স্যার। খুব সুন্দর। দুর্জয়, কি হো? এক অভাগা বাবা মায়ের সন্তান, আমাকে মামা বলে ডাকবে, আর কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। মামা, আপনাদের জন্য স্পেশাল কফি বানিয়ে আনছি। আবার স্পেশাল কেন? আপনি যে আমার কাছে সবার চেয়ে আলাদা, তাই আপনার জন্য এখানকার সবকিছু স্পেশাল আনবো। ঠিক আছে। মামা!
ভাইয়া পাগলি। দুর্জয় এখন কেমন আছো? ভালো। ভাইয়া তুমি ভালো আছো? সরি বন্ধু, তোমাকে এই অবস্থা দেখতে হবে আমি তো কল্পনাও করতে পারিনি। বলো কে তোমার জীবন কেড়ে নিতে চেয়েছিল? আমার থানার আন্ডারে না হয়ে যদি অন্য থানার আন্ডারও হয় তবু তাকে আমি ছাড়বো না। না বিপ্লব, মাথা গরম করে ওদের বিরুদ্ধে লড়াই করে কোনো লাভ হবে না। তাই সাক্ষী প্রমাণ হাতে রেখে ওদেরকে মৃত্যুর মুখে দাঁড় করাতে হবে। গুড। আমি তো ভেবেছিলাম সুস্থ হয়ে তুমি কলম ছেড়ে বাড়ির দিকে রওনা দেবে, মানে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। নো স্যার, আমি এর দাঁত ভাঙা জবাব না দিয়ে ওদেরকে ছাড়বো না। দুর্জয়, হাতে এমন কোনো প্রদীপ নেই যার আলোতে তুমি এগিয়ে যাবে। স্যার, মনের সাহসী সবচেয়ে বড় আলো, যে আলোর জোরে পৃথিবীর সবকিছুই জয় করা যায়। তুমি অযথা ভয় পাচ্ছ। খুব শীঘ্রই তোমার শাড়ি আমার প্যান্ট পার্মানেন্ট করে সে ভয় দূর করে। বেবি খুব ভালো আঙ্কেল। ভেরি গুড। শুনুন, আপনার মেয়ে এখন সম্পূর্ণ সুস্থ। আগামীকালই ওকে বাড়ি নিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম। নাও ইউ আর কোয়াইট ওকে। সিস্টার, জি স্যার। ওর ইঞ্জেকশনটা দিয়ে দিন। স্যার, স্টকে আগের কোম্পানির ওষুধ নেই, অন্য কোম্পানির ওষুধ এসেছে। ঠিক আছে, ওটাই পুশ করে দিন। ওকে স্যার। আম্মা আমার এমন লাগছে কেন? উফ, মামনি, মামনি তুমি এমন করছো কেন? মামনি, দেখো, দেখো না, ও এমন করছে কেন? কিছুই তো বুঝতে পারছি না। মামুনি, মামুনি, তুমি এমন করছো কেন? মামুনি, তোমার কি কষ্ট হচ্ছে? মামুনি, আম্মা, মামনি, আম্মা আমার এমন লাগছে কেন? সিস্টার, সিস্টার, কি হয়েছে? আমার মামুনি কেমন করছে? আম্মা, আমার মেয়েকে দেখো। সরি, শি ইজ ডেড।